My name is Amir Hussain, and a leader of state NSY. Thank you for giving us. দেখুন, আজকে আমরা ত্রিপুরা প্রদেশ NSY এর পক্ষ থেকে TTIDCর যিনি সিএম ওনার সঙ্গে দেখা করতে এসেছি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন পত্রপত্রিকায় ছাপানো হয়েছে, বেরিয়েছে যে রাজ্য সরকার তার তুগলুকি সিদ্ধান্তের মধ্য দিয়ে TTIDCর প্রায় 247টি স্কুল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা আজকে সিএম এর কাছ থেকে জানতে এসেছি যে এই যে 247টি স্কুল বন্ধ করার সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছে তাতে ওনাদের মতামত কি। ওনারা বলেছেন যে এই সিদ্ধান্তে ওনারা সহমত নন, আর রাজ্য সরকার স্কুলগুলোর মধ্যে ছাত্র সংখ্যায় কম এই অজুহাতে স্কুলগুলো বন্ধ করার চেষ্টা করছে। ওনারা TTIDCর তরফ থেকে জানানো হয়েছে যে আমাদের বিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষক নেই, শিক্ষক দেওয়ার জন্য শিক্ষক স্বল্পতা দূরীকরণ এটা হচ্ছে রাজ্য সরকারের কর্তব্য, কিন্তু রাজ্য সরকার এইটা না করে এই পাহাড়ি অঞ্চলের মধ্যে স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে যেন এই পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েরা প্রাইভেট স্কুলগুলোর মধ্যে ভর্তি হয় আর রাজ্য সরকার যেন তাদের বিদ্যা ব্যবসাটা ভালো করে করতে পারে, এটা এক। তারপর আমরা আরেকটা বিষয় ওনার কাছ থেকে জানতে চেয়েছি। আমরা দেখেছি যে কৃষ্ণপুর বিধানসভার মধ্যে একটা স্কুল হওয়ার কথা ছিল, যে স্কুলটার নাম ছিল যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল। সেটা ছিল 480 আসন নিয়ে একটা স্কুল হওয়ার কথা ছিল। সেখানে ফাউন্ডেশন স্টোন লেট ডাউন করা হয়েছে, কিন্তু স্কুলের কাজ এখনও শুরু হয়নি। 2023 সালে সেই ফাউন্ডেশন স্টোন স্থাপন করা হয়েছিল। বর্তমানে ওনার সঙ্গে কথা বলে যেটা বুঝতে পারলাম যে বর্তমান ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার বিকাশ দেববর্মা ওনার উদ্যোগে সেটাকে কৃষ্ণপুর থেকে কল্যাণপুরে নিয়েছে, কিন্তু এখনও কাজ শুরু হয়নি। উনি বলতে গিয়ে বলেছেন যে উনার যেই নির্বাচনী ক্ষেত্র পিত্রা সেখানেও একটা স্কুল একইভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনও সেটা চালু করা হয়নি। তো ওভারঅল আমরা যেটা বুঝতে পারলাম আজকে TTIDC এরিয়াতে এসে যে রাজ্যের যে বিজেপি সরকার খুব সুপরিকল্পিতভাবে পাহাড়ি অঞ্চলের ছেলেমেয়েদেরকে শিক্ষা থেকে বঞ্চিত রাখার একটা অপপ্রয়াস করছে। আর এডিসির তরফ থেকে তারা শরিক দল হওয়ার সত্ত্বেও রাজ্য বিজেপি একনায়তন্ত্রভাবে TTIDC পরিচালনা করার চেষ্টা করছে। এবং উনি বলেছেন যে মাত্র 35 লক্ষ টাকা বছরে দেওয়া হয় 1632টা স্কুলের দেখাশোনা করার জন্য, অর্থাৎ মেনটেনেন্স করার জন্য। সেখানে টিচার নেই, স্কুলগুলোর মধ্যে পিজি নেই, পিআই নেই, স্কুলগুলোর মধ্যে সেখানে দেখা গেছে পানীয় জলের অভাব। সমস্ত কিছুর দিক থেকে রাজ্য সরকার অনীহা প্রকাশ করছে এই পাহাড় অঞ্চলের ছাত্রছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ করার জন্য। তাই আজকে আমরা এখানে এসে ওনার কাছে একটা ডেপুটেশন দিয়ে গেছি। আমরা এখানে এসে ওনার কাছে যে ডেপুটেশনটা দিয়েছি ওনার কাছে আমরা দাবি করেছি যেন উনি বিং দ্য চিফ অফ দ্য TTIDC অথরিটি উনি যেন এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করেন, দেখেন, এবং রাজ্য সরকারের যে হঠকরি সিদ্ধান্ত 247টা স্কুল বন্ধ করে দেওয়ার তার বিরোধিতা যাতে উনি সিএম হিসাবে অর্থাৎ এডিসির সিএম হিসাবে উনি যেন তার বিরোধিতা করেন এবং এই 247টা স্কুলকে রক্ষা করেন। পাশাপাশি এই 247টা স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা সরকারি খরচায় পড়াশোনা করছে তাদের ভবিষ্যৎকে যেন সুরক্ষিত রাখেন, এই আবেদন নিয়েই আজকে আমরা এডিসির সিএম এর সঙ্গে দেখা করতে এসেছি। ধন্যবাদ।